সঙ্গীত দুইটাই করার জন্য আমি আহ্বান করছি। যেহেতু আমাদের কর্মী তৈরি করতে হবে, তাই আমি যেহেতু নিতাইদা আমার সাথে ঘুরে, আমি চাচ্ছি সে আমাদের মাঝে যেন আরো সে শক্তি অর্জন করে, কথায় গানে মধ্যে দিয়ে আমাদেরকে মন ভরিয়ে দেয়। এজন্য আমি হ্যাঁ, এজন্য তাকে একটু প্র্যাকটিস করা প্রয়োজন। ছোট ছোট অনুষ্ঠানে তাকে একটু বক্তৃতা এবং ওর মধ্যে দিয়ে গান গাইবেন। জয়গুরু। সর্বপ্রথম আলাদা দেবতা যুগ যুগ পুরুষোত্তম পরমপ্রিয়ময় শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণের শতকোটি প্রণাম। উপস্থিত শুধু ভক্ত সজ্জন, ঋত্বিক দেবতা, দুর্য যাদব, স্বস্তানী বোধধারী, উৎকটাবিন্দু শ্রেণীময়ী মায়েরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই রামানিত জয়গুরু। আসলে আমাদের সদ্য দাদা কোমল মহোদয়, তার সাথে সর্বপ্রথম আমার শচীনদা এবং কোমলদা, এই দুজন ব্যক্তির সাথে আমার দেখা হয় সর্বপ্রথম 12 বাজার। ওখানে একটা অনুষ্ঠান দাদা ভাগবত পাঠ করতে গেছিলেন, দাদা বক্তব্য রাখছিলেন। তো ওই জায়গায় আমার একটু সৌভাগ্য হয়েছিল, আমি একটু খোল বাজাচ্ছিলাম আর কি। ওই যে খোল বাজালাম, আর থাকে দুইজনের মাঝখানে একজনের ডানি একজনের ভাই, এই যে নিতাই বসে গেল, সেই বসার থেকে আজকে এই ভালোবাসার সৃষ্টি। ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবন আনে উত্থান। আবার ঠাকুর এক জায়গায় কিন্তু বলছেন যে তুমি ভালোবাসো যেমন ভালোবাসি তেমন। আমাকে মাগুরা জেলার সবাই খুব ভালোবাসি। কেন ভালোবাসি জানেন? আমিও তাদেরকে ভালোবাসি। তা ঠাকুর কিন্তু সেই কথা বলেছেন যে তুমি ভালোবাসো যেমন ভালোবাসি তেমন। তাহলে আমরা সবাইকে যদি ভালোবাসি, সেও কিন্তু আমাকে ভালোবাসবে। এতে মানে এর বিকল্প কোনো কিছু নাই। ঠাকুর বলছেন তুমি দেবেও যেমন পাবেও তেমন। না দিলে পাবে কি করে? না খেলে যেমন পেট ভরে না, না করলে কি জ্ঞান বাড়ে? ভক্তি ভরা জ্ঞান না হলে অজ্ঞতা কি কবু সারে? ঠাকুরের একজন ভক্ত, তিনি একটা হাই স্কুলে উনি দপ্তরে চাকরি করেন। তা উনি প্রত্যেক দিন ওনার কাজ পরম দয়ালের দু একটা কথা হেডমাস্টার, সহকারী হেডমাস্টার সবাইকে কম বেশি এটা বলার চেষ্টা করে, অনেক কথার ভিতরে বলে। তো একদিন উনি মানে কথার স্থলে বলেই ফেলালো যে আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগ যুগ পুরুষোত্তম, তিনি আমার কাছে ভগবান। তা ওনাকে এই কথাটা শোনার পর ওই 3 জন শিক্ষক ওনাকে খুব তাচ্ছিল্য করে। তাচ্ছিল্য করার পরে কয়েকদিন যাওয়ার পর ওনাকে বললে, আচ্ছা তুমি তো বলছো তোমার ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান, এ যুগের ভগবান, তা তুমি সেই ভগবানকে কি আমাদেরকে তাদের সান্নিধ্য নিয়ে যেতে পারো, দেখাতে পারবা? বলছে আপনারা যদি বলেন, আপনাদের চান আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঠাকুরের জন্মস্থান, ওকে ঠাকুরের আপনাদের সান্নিধ্যে আমি নিয়ে যেতে পারবো। তখন বললেন তাহলে আমাকে তো রবিবারে বন্ধ, আমরা তাহলে যাব। এবার ওনারা যথারীতি সময় প্রস্তুতি গ্রহণ করেছেন যাওয়ার জন্য। 4 জন ব্যক্তি ট্রেনে আসছেন। ট্রেনে আসলে ওনাদের এই 3 জন শিক্ষকের প্রচন্ড পিপাসা পেয়েছে এবং পিপাসা পেলে ওনাদের কাছে জল নেই, ট্রেনের ভিতরে কিছু খাবে, কোনো খাবার নেই। ওনাকে এতটা পিপাসা পেয়েছে, তখন ওরা ভাবছে এখন কি করি কি করি। ওই যে ভক্তটা যখন জানতে পারলো যে ওনাদের খুব পিপাসা পেয়েছে, তখন উনি ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়েছেন, নাম করেছেন। নাম করলে কি হয়? যখনই নাম করলেন, ট্রেনটা কিভাবে যেন ট্রেনটা ক্রমে দাঁড়িয়ে গেল। আর এমন একটি জায়গায় দাঁড়ালো, না নেই কোনো দোকানপাট, না কোনো স্টেশন, ফাঁকা মাঠ। উনি 3 মাস্টার বলছে ট্রেনটা দাঁড়ালো ঠিকই, যদি কোনো স্টেশনে দাঁড়াতো হয়তো আমরা কিছু কিনে আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারতাম। এক ভদ্রলোক, একটি ভ্যান, তার ভ্যানে কয়টি ডাব, মাথায় গামছা বান্ধা, সাদা পোশাক পরা, সে ভ্যানটি নিয়ে যাচ্ছে। বলছে ওই দেখেন একজন ডাব নিয়ে যাচ্ছে, ওনাকে ডাক দেন, ওনাকে ডাক দেন। ওই ডাবালা বলে ডাকছে। উনি আসলেন, 4 জনে 4টে ডাব দিলেন। ডাব দেওয়ার পর ট্রেনটা হুঁসেল দিচ্ছে। তখন একজন আর শিক্ষক আরেকজনে বলছে ওনার টাকাটা দেন, ওনার টাকাটা দেন। বসে দিচ্ছি, আমরা খাওয়া দাওয়া শেষ করে দিচ্ছি। এই করতে করতে ওই মানে ডাবটা কাটতে কাটতে ওই ডাটা কিন্তু তার ভ্যানে রাখতে খেয়াল নাই, ওই ট্রেনের এই কামড়েটি ওই ডাটি রেখে দিয়েছে। এবং ট্রেনটা যখন ছেড়ে দিয়েছে, তখন একজন আরেকজনে বলছে
ওনারা তো টাকাটা দিলেন না। তখন আরেকজন বলছে আপনি টাকাটা তো দিলেন না, উনি তো একটা গরিব মানুষ, ডাব বেচে খায়, উনি তো ডাটাও আপনি রেখে দিলেন। তখন ওরা বলছে আমাকে তো মস্ত বড় ভুল হয়ে গেছে। তা আমাদের মনে হয় এই ট্রেনটা যাওয়ার সময় যখন দাঁড়ালো, আসার সময় মনে হয় দাঁড়াবে। আমরা আসার সময় যদি দাঁড়াই, এই ট্রেনটির দাঁড়ালে তার টাকাও দেবো, আমরা তার টাকাটা ফেরত দেবো। যথারীতি সময় তারা পরম দয়ালের পরমতীর্থ হিমায়তপুর ধামে তারা পৌঁছালেন। পৌঁছে যাওয়ার পর ওনারা ঝম করে ঠাকুরের কাছে যেয়ে ওই ভক্তটা প্রণাম করলেন। আর ওই ভক্তগুলো প্রণাম না করে ডাইরেক্ট যে একজন জিজ্ঞেস করছে আচ্ছা আপনি কি ভগবান? আর এক মাস্টার কাছে আচ্ছা আপনি কি ভগবান দেখেছেন? আর এক মাস্টার কাছে আপনি কি ভগবান দেখাতে পারেন? তখন বলছে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন দাদা আপনি তো মেলা দূর থেকে আসলেন, আপনি যান আগে স্নান করে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে আসেন, তারপরে না হয় কথা হবে। যথারীতি সময় ওনারা আনন্দবাজারে গেলেন। আনন্দবাজারে যে প্রসাদ গ্রহণ করে তখন ওনাদের মনে প্রশ্ন আমরা ঠাকুরের আশ্রমে যাবো, আবার ঠাকুরের কথা এই কথা শুনবো জানবো। তখন ওনারা জাতি যে বাধা ভরে গেল। আচ্ছা ওই যে ডক্টর আছে উনি বলছে দাদা প্রার্থনার সময় হয়ে যাচ্ছে, এখন আর ঠাকুরকে কোনো প্রশ্ন করবেন না, যা জানার পরে জানবেন। প্রার্থনার সময় সমাগত, ভিতরে মায়েরা ঠাকুরকে ফল কাটবে। এই ফল কাটার জন্য যে ডাটা আছে সেই ডাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে চিৎকার হচ্ছে ঠাকুরের দা কোথায় গেল, ঠাকুরের দা কোথায় গেল? ঠাকুরের ফল বানিয়ে দিতে হবে, ঠাকুরের সামনে দা পাওয়া যাচ্ছে না। এই করতে করতে প্রার্থনার সময় যখন হতে যাচ্ছে তখন একজন সহকারী মাস্টার ওই হেড মাস্টারকে বলছে আচ্ছা দাদা আমাদের ঝোলার ভিতরে একটা দা আছে, আমরা না বের করে দিই, পরবর্তীতে আমরা নিয়ে যাবো। বসে দরকার নেই, জেনে আমার সব থাক, আমরা দেখি কি করে ওরা। বলছে না দাদা আসা যখন বের করে দেন। যেই না দাদা বের করে দিয়েছে ভক্তরা বলছে কি আপনার কি পরবর্তীতে হিমায়তপুর ধামে চুরি করতে এসছেন? আপনার তো চোর, এই ঠাকুর বাড়ির দা আপনার ব্যাগে কেন? আপনি তো চোর, আপনি কেন কোথা থেকে এসছেন বলেন? আরেকজন বলছে দাদা আপনারা চিৎকার করবেন না, আমাদের কথাটা মন দিয়ে শোনেন। আমাদের মাঝে এই ঘটনাগুলো ঘটে গিয়েছে। তখন ভক্তরা সব অনুসঙ্গ ধরে দিচ্ছে যে এই যে কথাগুলো ঠাকুর অনুকূল চন্দ্র কিভাবে তাদের সশরীরে নিজে যেয়ে তাদেরকে ডাব খাইয়ে তৃষ্ণা নিবারণ করেছে। ঠাকুর বলছে যে যা ভাবে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু আমার ধবল বিশ্বাস চাই। যে যা ভাবে আমি তাই, আমি ভক্তের কাছে সংগ্রাম ছিলাম, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা। আবার পাতা দিয়ে বুঝলে পরে ছাগল হয়ে পাতা খায়। যে যা ভাবে আমি তাই, যে যা ভাবে আমি তাই, জ্ঞানের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। ঠাকুর বললেন বিশ্বাস করো, যা চাও তাই হবে, যা চাও তাই হবে। তাই এবার বাজান ওরে জ্যান্ত ঠাকুর থাকতে ধরাই কদিন ধরে ধরে ওই ভগবান মহাপুরুষ চলে যাওয়ার পরে তখন বাহার কি আর পূজার ছাতি লাঠি জামা জুতার, বাহার কি আর পূজার ছাতি লাঠি জামা জুতার। কয় ভগবান করবো না ভুল, কয় ভগবান করবো না ভুল, ধরা এসো আর একবার। পল্লুতে তার চরণ তলে যে করবে তোর ভব পার, পল্লুতে তার চরণ তলে সে করবে তোর ভব পার। তুই ভাবতে গেলে কুল পাবি না, ভাবতে গেলে কুল পাবি না, ভাবনাই শুধু হবে সার। পল্লুতে তার চরণ তলে সে করবে তোর ভব পার, পল্লুতে তার চরণ তলে সে করবে তোর ভব পার। প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর দয়াল শ্রী অনুকূল, তিনি যে তোর পারের কথা অকুলেতে দেবেন কুল, অকুলেতে দেবেন কুল। আবার জয় রাধে বলে আনন্দ দিয়ে বাহু তুলে, জয় রাধে বলে আনন্দ দিয়ে বাহু তুলে, সদুকষা দূরে ফেলে, সদুকষা দূরে ফেলে হিমায়তপুরে আয় একবার। পল্লুতে তার চরণ তলে সে করবে তোর ভব পার, পল্লুতে তার চরণ তলে সে করবে তোর ভব পার, সে করবে তোর ভব পার।
বল লুটে তার চরণ তলে। আচ্ছা আমরা কতটুকু পরিমাণ আমরা আসলে তার চরণে আমরা শোভা দিয়েছি? আমরা যে ঠাকুর অঙ্কনের দীক্ষায় দীক্ষিত হয়েছি, আমার দাদা বললেন আমাদের সত্য মাস্টারমশাই নিরামিষ অনেকদিন ধরে খাচ্ছি। এবার মানে বাস্তব কথাটা না বললে মানে মানে এতটা দাদা কথা শুনে এতটা মজা লেগেছে, এই কথা না বললেই নয়। ঠাকুর অনুকূল কিন্তু পূর্ণবতীতে আপনারা পড়েছেন দাদা, ঠাকুর বলছেন সারি সারি বললে কি আর সারা যায় রে, ওরে কাঠবিতে এক কপি। আমার বাবা আমার মা দুজন স্রষ্টানি গ্রহণ করবে এখন থেকে 5 বছর আগে। তাদেরকে আমরা শাসন করেছি, আমরা 2 ভাই স্রষ্টানি দিতে এসে আমার বাবার আর মা আমাদের সদ্য ঋত্বিক দেবতা দীনেশ ভট্টাচার্য, তা উনি শপথ বাক্য যেগুলো আছে উনি পড়াচ্ছেন, আমি এবারে ভিতরে আছি। স্রষ্টানি কিন্তু আমার হবে না, হবে আমার মা আর বাবার। তার আগের দিন কিন্তু মুরগি মাংস ভাত খাইছি আমি। এবার ওই মন্ত্র প্রতিবাদ করে উল্লেখ করছে রোগ শোক গুরুদোষ সেই সকল হইতে মোরে মুক্ত করো। রোগ শোক আর গুরুদোষ এই সকল হইতে মোরে মুক্ত করো। তারপর অনেক কথা মানে নাই বললাম। এখন আমি জিজ্ঞাসা করতে চাই এই কথাটা ব্যাখ্যা দেন আপনি একটু। বলছে রোগ মানুষের দেহের জন্য, মানে হ্যাঁ। আর শোক কার জন্য? শোক একটা আবন্ধন হারাই গেলি, মারা গেলি, মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, এর শোক। আর গুরুদোষ ভালো জিনিস করতে যাচ্ছে বাধা, জমি কেনছে রেস্টি আসছে না কেন? ওই পূর্বপুরুষের ঝামেলা আছে, মেয়ে দেখাশোনা একটা হবে না, বিভিন্ন গুরুদোষে আপনার করতে দেবে না, ভালো কাজ করতে দেবে না। এই রোগ শোক গুরুদোষ এই সকলকে মনে মুক্ত করো। তাহলে সামান্য স্রষ্টানি গ্রহণ করলি এখান থেকে মুক্তি পাওয়া যাবে? বলতে বলো কি? ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সব ব্রত সেরা ব্রত সেরা স্রষ্টনী করতে করতে বুঝতে পারবি উন্নয়নের খনি। স্রষ্টায়নী পালে না উন্নতিতে চলে না। আমি যেটা স্রষ্টানি আমি নেবো। বলছে কি কি কও তুমি? হ্যাঁ স্রষ্টানি আমি নেবো। বলছে না তুমি ভেবে বলো। বললাম ভেবে বলছি। বলছে না তুমি আলাদা করে ভাবো। তখন আমি তার এই কথাটা বললাম, ও যেটা ওই যে পুণ্যবতীতে আছে না, সারি সারি বললে কি আর সারা যায় রে, কাটবি তো এক কপি। আমি আজকের থেকে মাছ মাংস পেঁয়াজ রসুন আমির জাতীয় খাবার সব ত্যাগ করলাম। আজকের থেকে আমি স্রষ্টানি গ্রহণ করলাম। ওই স্রষ্টানি গ্রহণ করে 3 মাস আমার সাথে আমার ফ্যামিলিগতভাবে যা হয়েছে তাই অনেকের জীবনে এরকম আছে, অনেক ঋত্বিক দেবতার জীবনে এরকম ঘটনা আছে। আজকে দেখতে দেখতে 6 বছর হয়ে গেল। আমার সহধর্মিনী আগে ছিল স্ত্রী, এখন সহধর্মিনী। আমার স্ত্রী বলিল যে কিংসুদার বলিল ওর স্রষ্টানি ভাঙাবো ভাঙাবো ভাঙাবো, তারপরে যে আমি তার সাথে একসাথে স্রষ্টানি নেবো। ওর স্রষ্টানি না ভাঙিয়ে আমি স্রষ্টানি নেবো না। আমি নেবো ঠিকই, তবে ভাঙিয়ে তারপরে, যেহেতু স্রষ্টানি নেওয়ার সময় আমার কাছে তো অনুমতি নেই। আমি কিন্তু যদি অনুমতি নিতাম এই জন্য আমার স্রষ্টানি হতো কিনা সন্দেহ ছিল। এই জন্যই আমি কিন্তু এটা করিনি। কারণ এই পৃথিবীর মুখে শুধু একটাই জিনিস অনুমতি লাগে মানুষের, মা বাবার অনুমতি লাগে। কি কাজ জানেন? এই দীক্ষা গ্রহণ করতে, ভালো কাজ করতে গেলে। আর বিড়ি সিগারেট খাবে, চুরি করতে যাবে, বিভিন্ন জায়গায় অসামাজিক কাজকাম করবে, মা বাবার কিন্তু অনুমতি লাগে না। বুঝতে পেরেছেন? সেদিনকে কিন্তু আমি এই স্রষ্টানি মহান ব্রত গ্রহণ করে কিন্তু আজকে এগিয়ে যাচ্ছি। আমার সদ্য দাদা পবিত্র সামদায় তার যে স্রষ্টানি বিষয়, মানে আমি 2-1 দিন বলে আমি কিন্তু তার বলিনি। সে আমাকে কয়েকটা মানে টিপস দিয়েছে। আসলে তার কাছে আমি কি বলবো ঋণী। তার কাছে অনেক কথা আমি জেনেছি, শিখেছি। স্রষ্টানি হলে কি হয় আমি মানুষকে বলতে পারতাম না, আমি বুক খুলে কথা বলতে পারতাম না। কেন পারতাম না? দাদা আপনার ওয়াইফ কি স্রষ্টানি? না, ওখানে আমি থেমে যেতাম, ওখানে কিন্তু থেমে যেতাম। কারণ ঠাকুর বলছেন যে আগে তুমি তোমার নিজ পরিবার দল দেশ গোটা বিশ্বের জন্য তুমি দায়ী, আগে তুমি। দাদা জানেন দাদা ভগবান না দাদা সব সময় আমার সাথে থাকে, ভগবান সব সময় আমার সাথে থাকে। তা প্রকৃতপক্ষে তুমি ভগবানের সাথে থাকো তো? ঈশ্বর তোমার বাসেন ভালো, সার্থকতা কি? তুমি না বাসলে ভালো সবই ছায়ে ঘি। তাকে ভালোবাসতে রে, তাকে মন প্রাণটা শুভেচ্ছা কি হবে দাদা? মাছ মাংস খাচ্ছি তো সবই, ছানা খাচ্ছি, দেখেন আগের থেকে ভগবানের ইচ্ছাই তো স্বাস্থ্য ভালো হয়েছে, রোগ মুক্ত হয়েছে। কয়েকটা সমস্যা ছিল, এই স্রষ্টানি নেওয়ার পরে কিন্তু উন্নতি হয়েছে। তা খাবো না শুধু পেঁয়াজ রসুন মাংস আর ডিমটা, আচ্ছা সবই তো খাচ্ছি, বিভিন্ন রকম সবজি খাচ্ছি, মাছটা ভাই নাই খেলাম। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন ও দাদা কত জনম এলেন আর গেলেন, এই জন্মটা নেই গরিব বাহনকে দেন।
দাদা এমনি নিরামিষ, গরু ছাগল সবাই খায়, কোনো শক্তি নেই দাদা। একটা ব্রত পালন করেন, ঠিকই শক্তি পাবেন। কারণ ঠাকুরের এই যে এখানে কি দিয়েছে দাদা, মিষ্টি না দাদা? ওর নাম কিন্তু মিষ্টি, যে কোনটা হোটেলতে নিয়ে আসে আমার ছোট দাদা। আবার যখন এই মিষ্টিটা এখানে দেবেন, তখন ওই মায়ের ভাবেন আমার প্রসাদ দেন, কেউ পাবেন না মিষ্টি। এমনি ভাবে আপেলও কিন্তু তাই, বুঝতে পেরেছেন দাদা? আর যখনই ভগবানের উদ্দেশ্যে আপনি স্রষ্টানি মহান ব্রতটা কয়েকটা মন্ত্র উচ্চারণ করে কিছু নিবেদন করবেন না, ওইটা কিন্তু প্রসাদ হয়ে যাবে। তাই আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা অনেক প্রবীণ ব্যক্তিত্ব আছেন, পরম দয়াকে মাথায় নিয়ে চলছেন, সবার কাছে অনুরোধ থাকবে দাদা। ঠাকুর বললেন কত জনম এলেন আর গেলেন, এই জনমটা এই গরিব বাউনকে দেন। এই আশীর্বাদ ব্যক্ত করে আজকে এ দেহ পসা দেহ বলতে পারলাম, গৌরব কিসের ভাই, এ দেহ পসা দেহ গৌরব কিসের ভাই, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে আমাদের এই দেহটা কিন্তু পচা দেহ। দেখেন আজকে কিন্তু আমরা আসি, কাল কিন্তু কেউ থাকবো কিনা জানি না। আমি গত পরশুদিনকে একটা আলোচনা শুনছিলাম ইন্ডিয়ার এক ভক্ত ইউটিউব চ্যানেলে। তা উনি অনর্গল বলে যাচ্ছে প্রশ্ন, মানে একদম প্রস্তাব উত্তর দিচ্ছেন। তা বলছে দাদা আর সামনে 14টা বছর আছে, এই 14 বছরের ভিতরে পৃথিবীতে এমন কিছু ঘটতে যাচ্ছে, 100 জ্যোতিষবিদ্যা বলেন, বিজ্ঞান ভিত্তিক বলেন, সবকিছু নিয়ে দেখা গেছে 165 কোটি মানুষ থাকবে, 165 কোটি মানুষ থাকবে। আর বাদ বাকি কোথায় যাবে? বলতে শেষ হয়ে যাবে। তা উনি বলছে, উনি তর্ক বিতর্কে যাচ্ছে, তখন বলছে দাদা এই তো ডিসেম্বর মাস থেকে আবার পড়লো, এই মাসে দেখেন কি হয়, কত মানুষের প্রাণ না যায়। কারণ ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে প্রশ্ন করা যায়, ঠাকুর ওই কেতা রামচন্দ্র রাবণ বধ করলো, তারপরে কৃষ্ণ কংস বধ করলো, তা আপনি এই যুগে এসে কার বধ করলেন যে আপনাকে সবাই ভগবান বলে মানবে? বলছে দাদা ওই কেতা যুগে রাবণ ছিল একজন, তারপরে কৃষ্ণ ছিল একজন, তাকে বধ করতে সহজ হয়েছে। আর এখন বর্তমান যুগে এই কলিতে ঘরে ঘরে রাবণ, ঘরে ঘরে ওষুধ। আচ্ছা আপনি রেখে গেলে দাদা ওষুধ মতো হয়ে যান না, জ্ঞান নাম করেন না দাদা? আমরা করি কিনা? আমরা বাড়ি গেলে কিন্তু স্ত্রীকে সাথে বাবা মাতে জ্ঞান নাম করি, কিন্তু আমরা ওষুধ রাবণ মতো কিন্তু রূপ ধারণ করি। এই জন্য ঠাকুর বলছেন যে আমি এই যুগে বধ করতে আসিনি, আমি বশ করতে আইছি, বশ ভালোবাসা দিয়ে। তা ঠাকুর বলছেন ভালোবাসা এমনই মুদ্রা যা দিয়ে বিশ্ব জয় করা যায়, অন্য কিছু দিয়ে নয়। আমি সবাইকে অনুরোধ করবো, আমরা যেন পরম দয়ালের যে যারা দীক্ষা গ্রহণ করেছি বা যারা দীক্ষা গ্রহণ করেনি তাকে দীক্ষা দিতে বলবো। আমি আর গাবো না দাদা, আপনি আলোচনা করবেন, আমার গলার প্রেশার বসতে প্রচন্ড। যেহেতু আজকে 2 দিন আমরা দুজনে মেলা প্রোগ্রাম করেছি, তার জন্যই আমি ভোরবেলা ঘুমাতে পারিনি, আমার প্রচন্ড অবস্থা খারাপ। আর সকালবেলা সে আমাদের ওখানে জপযজ্ঞ করে মাইক্রোফোনটা আমার হাতে দিয়ে দিয়েছে। আর যা করার দরকার আপনারা নিশ্চয়ই লাইভে দেখেছেন। ভোরবেলাতে যে প্রেশার দিয়েছে আজকে, আমার গলার অবস্থা বিকাশ অবস্থা। যাই হোক, আজকে দিন অনুষ্ঠানে আয়োজন করেছেন আমার শ্রদ্ধ দাদা কুমার মহোদয়, তার বাড়ির প্রতি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।